সুমি আর আমি নাকি চোর। বলার কি আছে, তোরা চোর, আমার জানি তো তোরা চোর, কিন্তু চোরে একটু উপরে, তোরা ডাকাত। বিশ্বাস করো মা, আমি টাকা চুরি করিনি মা। চোর আমরা নাকি চিটিংবাজি করি। সেটা আবার জানার বাকি আছে নাকি? তোরা একটা কাজ কর, সোশ্যাল মিডিয়া না আসে, তোরা এক চিটিং কোম্পানি খুব খুব সুন্দর চলবে। কি আবার চিটার বললে বলিস? কেউ এটা কাটি করছে। গরিবের টাকা মেরে আমরা নাকি রোজগার করি। তোরা যে হিসেবে গরিবের টাকা মারছিস না, দেখে মনে হচ্ছে তোরা একদিন রাজ্য চালাবি। দিন ধরে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, ব্র্যান্ড প্রমোশনের টাকা নিয়ে ফুর্তি করলে ঘটনাটা ঘটবেই। অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। এত সহ্য করার কি ছিল? আমায় বলতে পারতে, আমি দিয়ে দিতাম। মানে ভালোবাসা, ভরসা, শান্তি। হারামি হো বেটা। এই মিথ্যে অপবাদগুলো দিল। খুব কষ্ট যে বলো। উফ, খুব কষ্ট হচ্ছে বলো। মানুষ সব সত্যি জেনে গেছে, ভিউজ আসছে না, মানুষ গালাগালি করছে। শোনা গো আমার। হে ওয়েলকাম বঙ্গবাসী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেস্ট মোশন। আশা করি ইন্ট্রো দেখে বুঝে গেছো আজকে রোস্ট কাকে নিয়ে। তাই বেশি কথা না বলে আজকের কার্যক্রম শুরু করা যাক। এক বন্ধু মেয়ে দিয়ে ব্র্যান্ড প্রমোশনের টাকা মেরে দেয়, আর এক বন্ধু জুয়েলারি ব্র্যান্ড প্রমোশনের টাকা মেরে দেয়। এরা তো দেখছি চোরে চোরে পিস্তুত মাসি। তারপরে কেউ কিছু বললে বলে সুমি আর আমি নাকি চোর। বিষয়টা তোমাদের সামনেই একবারে প্রুফ সহকারে ক্লিয়ার করব। এবার তোমরা আর প্রুভ করতে হবে না, মানুষ অলরেডি জেনে গেছে। মহিলারা হয় মন চুরি করে, নাহলে টাকা। কিন্তু অঙ্কিতা দিদির ট্যালেন্ট কম নয়, ট্যালেন্ট অনেক আছে, যেমন ঘরে আমার ছোট তারপরে উড়ন্ত চুমু, मेरे तो एल लग गए। তারপরে সুমি গৃহপ্রবেশে গিয়ে বেশি খেয়ে নিয়ে। আরে আমি কি ইচ্ছা করে করেছি? ও কি ইচ্ছে করে করেছে? ও ব্র্যান্ড প্রমোশনের টাকা মেরে বেশি খেয়ে নিয়েছে, তাই বেরিয়ে গেছে। এত সুন্দর ভিডিও দেখে অঙ্কিতার কাছে 1 বছর আগে হোমমেড মেহেদির ব্র্যান্ড প্রমোশন আসে, কিন্তু সে এতই ব্যস্ত থাকে যে ব্র্যান্ড প্রমোশন করতেই ভুলে যায়। কিন্তু ব্র্যান্ডের দিকে আসা চকলেট খেতে ভুলে না। একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো বলে। হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করব। এটা তুই হাতে নয় মুখে লাগিয়ে নিতে পারতিস, লোক বুঝতে পারতো না কোনটা মুখ আর কোনটা পায়খানার প্যান। অঙ্কিতার কাছে পার্সেলটা এমন দিনে রিসিভ হয় যেই সময় জীবনে মোহ মায়া মমতা মুজি তৃণমূল কংগ্রেস সব ত্যাগ করে দিদি মায়াপুর চলে যায়। বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। প্রতি বছর যাওয়ার সময় দিদি চকলেটের সাথে নিজের বুদ্ধিটাও খেয়ে নেয়, দিয়ে ভুলে যায় যে ব্র্যান্ড প্রমোশনও করতে হবে। আর পারি না, আমি কেন মরি না। হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। চকলেটের সাথে নিজের বুদ্ধিটাও খেয়ে নিয়েছো বুঝলাম, কিন্তু মেহেন্দিটাও খেয়ে নিয়েছো নাকি? এরপর বুঝলাম বাথরুমে কেন ফটো দিচ্ছিল। আমি হাঁকতে হাঁকতে 1 বছর পেরিয়ে যায়, কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতেই ভুলে যায়, এবং ব্র্যান্ড প্রমোশন থেকে আসা কল রিসিভ করে না, আর সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমি টাকা চুরি করিনি মা। আমার কাছে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है वरना তাহলে ব্র্যান্ড প্রমোশন থেকে আসা চকলেটটার কি হলো? ওটা তাহলে গাধার। আপনার কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করে। আর ঠিক যখনই সুমি হ্যান্ডমেড জুয়েলারি কন্ট্রোভার্সি চলছিল, ঠিক তখন অঙ্কিতাকে যে মেহেন্দি পাঠিয়েছিল সে অঙ্কিতার কমেন্ট বক্সে গিয়ে অঙ্কিতার মা এবং অঙ্কিতার নম্বর লিক করে দেয়। হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোশন ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারি। খুব মাথা গরম হয়ে যায় যখন নিজের কষ্ট করে কিছু প্রমোশন করতে চাই, সেটার প্রমোশন হয় না। হ্যাঁ মানছি সেটা নন পেড, ফ্রাস্ট্রেশন বুঝতে পারি, কেন আমিও একদিন এটা দিয়ে পেরিয়ে এসেছি। আমি যখন কাজ করতাম 16 ঘন্টা, টাকা পেতাম না, এইচআর রুম ম্যানেজার রুম ঘুরে ঘুরে নিজের টাকার জন্য গাল শুনতে হতো। তো মাথা গরম হয়ে যেত, তো তখন মাথায় কিছু থাকতো না যে কি করব না করব, তখন যেটা মাথায় আসতো সেটাই করে দিতাম। তাই ব্র্যান্ড প্রমোশনের ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারি, কিন্তু তারা নিজের ভুল ধারণা যেটা করেছে সেটা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। খালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি উফ, এত প্রেশার নিলে চলে নাকি? ব্লাশ করে যাবে তো। এত প্রেশার যে বন্ধু গৃহ বসে যেতে পারে, কিন্তু ব্র্যান্ড প্রমোশন গাধা ইস্টু গাঁড়। টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। মানুষ ভুলে যায় মানছি, কিন্তু ব্র্যান্ডের দেওয়া চকলেট খেয়ে ভুলে যায়, এটা প্রথমবার দেখছি। তুই তো লেডি গজনি রে। আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট। কাঁদছিস কেন? ঠিক আছে তুই লেডি গজনি নয়, তুই হচ্ছিস পাতাখোর।
কিন্তু অঙ্কিতা তো সুমির গৃহপ্রবেশে গিয়ে এটাই স্বীকার করছিল না যে তার কাছে ব্র্যান্ডের প্রোডাক্ট এসছে, কিন্তু এটা স্বীকার করতে রাজি আছে সে ব্র্যান্ডের চকলেট খেয়েছে। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম। আমি পারি না আর পারি না। অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসা। দুনিয়ায় মায়া কাটিয়ে যখন মায়াপুর থেকে এসে মায়াপুরে ভিডিও পোস্ট করতে পেরেছে, কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও পোস্ট করতে ভুলে যায়। দিদি বাহ দিদি 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 আমরা দুনিয়া অনেক স্ক্যাম দেখেছি, কিন্তু তুই যে স্ক্যামটা করেছিস সেটা আল্ট্রা প্রো ম্যাক্স স্ক্যাম। এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। বাহ দিদি বাহ দিদি হ্যাঁ মানছি, মানুষ ভুলে যায়, অনেক ব্র্যান্ড থাকে, অনেক কাজ থাকে, তো সেই জন্য মানুষ ভুলে যায়। কিন্তু তুমি যখন ব্র্যান্ড প্রমোশনের দায়িত্ব নিয়েছিলে, সেটা তোমার দায়িত্ব, সেটা তোমাকে পালন করা উচিত ছিল। কিন্তু তার মানে এই নয় যে তুমি দায়িত্ব নিয়ে তুমি উল্টা আবার ওকেই গাল দাও। একটা নাম্বার ছিল, সেটা আমি নোটিস করিনি, সেটা আমার দোষ, আমি এখনো মানছি, আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরি। কিন্তু দিদি যে ভুল করেছে, কমেন্ট বক্সে গিয়ে তোমার মায়ের নম্বর, তোমার নম্বর সেন্ড করে দিয়েছে, সেটা ভুল করেছে, সেটাও মানছে। কিন্তু তুমি নিজের ভুলটা একবারও মানছো কি, যে তুমি ব্র্যান্ড প্রমোশন করোনি, সেদিকে চকলেট খেয়ে এনজয় করেছো, কিন্তু প্রমোশন করোনি? নিজের ভুলটা একবারও দেখছো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ছোট ছোট ব্র্যান্ডের কাছে এত টাকা থাকে না যে তারা বড় বড় সেলিব্রিটিকে দিয়ে নিজেদের ব্র্যান্ডে প্রমোশন করাবে। তাদের কাছে ছোট ছোট ক্রিয়েটাররাই তাদের সাহারা, যে তাদের ব্র্যান্ড এগিয়ে নিয়ে যাবে, তাদের ব্র্যান্ড প্রমোশন করবে। কিন্তু তোমরা যে হিসেবে শুরু করেছো, মানুষ তো কাউকে ব্র্যান্ড দিবেই না, দিতে ভয় পাবে। ব্র্যান্ডের কাছ থেকে তুমি প্রোডাক্ট নিচ্ছ, কিন্তু তুমি ব্র্যান্ড প্রমোশন করছো না, কিন্তু তার দিয়ে আবার চকলেট খাচ্ছ। পেড কোলাবরেশন আসে। হ্যাঁ মানছি, সে প্রমোশনে কোনো টাকা দেয়নি, তা বলে তুমি তার ব্র্যান্ড প্রমোশন করবে না, এটা তো কথা নয়। তুমি যার যখন দায়িত্ব নিয়েছো প্রমোশনের জন্য, তো নন পেড হোক বা পেড হোক, তুমি তো তার প্রোডাক্টটা তো নিয়েছো, তো সেটা তোমাকে প্রমোশন করা উচিত ছিল। সেই জায়গায় তুমি প্রমোশন না করে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে কি বলে যাচ্ছ? আমার দুটো, আমার নাম্বার, আমার প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্টাক্টই করে। কিন্তু উনি তো বলছে অনেকবার তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, তুমি ওর ফোনই রিসিভ করোনি। কারণ আমার মনে হচ্ছে তুমি ওর চকলেট খেয়ে। আরে আমি কি ইচ্ছা করে করেছি, কি করেনি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। পরেও ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করা, আমাকে ডিরেক্ট ফোন করা, সোশ্যাল মিডিয়া আমার নাম্বারটা শেয়ার না। তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বারবার তুমি ব্র্যান্ডের ভুলগুলো ধরছো, যে তোমাকে খারাপ কথা বলেছে, হ্যান ত্যান, কিন্তু তুমি একবার নিজের ভুলগুলো বলছো না, যে আমি ব্র্যান্ডের থেকে চকলেট খেয়েছি কিন্তু ব্র্যান্ড প্রমোশন করিনি, আমি ভুলে গেছি, বা যেটাই হয়েছে ভিতরের খবর তো আমি জানি না, তো তুমি জানো, তো সেইটা তুমি একবারও বলছো না। কেন? ভিউজ কমে যাবে বলে? মানুষ দেখবে না? এমনিতেই তোমার মানুষ গালাগালি করছে, তোমার ভিডিও কেউ দেখছে না, ব্র্যান্ডে টাকা মারলে গালাগালি করবে। কিন্তু তুমি নিজের ভুলগুলোকে বলো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি। লোকের ভুলগুলো দেখার আগে নিজের ভুলগুলো দেখো। বুঝতে পারি না কেন এদের সঙ্গে এমনি হয়। সুমি হোমমেড জুলেই মেরে দিচ্ছে, অঙ্কিতা হোমমেড মেহেদি মেরে দিচ্ছে। তোরা তো বিশাল চোর হয়েছিস। স্ক্যাম করে আবার বলে নাকি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে। বলছি দিদি, আমি না 10 বছর ধরে এই ফোনটা চালাচ্ছি, বলছি একটা ফোন কেনার টাকাটা পাঠিয়ে দিবে কি? এবার তোমরাই ঠিক করে নাও কে ঠিক কে ভুল। আর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও কে ঠিক করেছে কে ভুল করেছে। আর ভিডিওর বেস্ট পার্ট কোনটা লিখেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে নেবে। চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রোস্ট নিয়ে। ততদিন ভালো থাকুন, সুখে থাকুন, রোস্ট করতে থাকুন আর বেস্ট মোশন শুনতে থাকুন। দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম